How we can implement organic marketing in social media platforms in Bangladesh and the strategy of organic LinkedIn marketing. ফ্রি ভার্সনও আছে, ওদের তো পেইড ভার্সনও আছে। পার্সোনালাইজড ইমেইল করতে পারি, তাদের সাথে কানেক্ট হতে পারি। আমাদের এখানে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, প্রচুর অ্যাওয়ারনেস আসতেছে, প্লাস মানুষজনও লিঙ্কডইন মার্কেটিং থেকে Yes, in fact, আমরা যখন এখানে একটু সরি হ্যাঁ, sure. আমরা যখন ক্লায়েন্ট নিয়ে ডিল করি, স্পেশালি নর্থ আমেরিকান মার্কেটে, Alright. they talk about LinkedIn marketing and they precisely emphasize on the organic LinkedIn marketing Right. and the strategy of organic LinkedIn marketing, right? So that's the thing. I mean, how we can implement organic marketing in social media platforms in Bangladesh. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এখানকার একটু অ্যাওয়ারনেস একটা বড় বিষয়। অ্যাওয়ারনেস অবভিয়াসলি বিল্ড আপ করতে হবে আস্তে আস্তে, যে লিঙ্কডইন মার্কেটিং বা অর্গানিক মার্কেটিংটাকে যে আমরা কাজে লাগাইতে পারি এবং মানুষের কাছে পৌঁছাইতে পারে, এটাকে মানুষকে বোঝানো। বাংলাদেশে কিন্তু একটা কমন ধারণা আছে যে লিঙ্কডইন মার্কেটিং অনেক কস্টলি এবং এটা আসলে এটা আমাদের জন্য না, এরকম একটা ধারণা। মানে এটা কি আসলে কি মানে খুব যৌক্তিক মনে হচ্ছে মানে আমরা যে কাজ করে আসছি সেখান থেকে, নাকি মনে হয় যে এখানে আসলে একটা ওয়ে আউট আছে যে স্পেশালি অর্গানিক্যালি এটাকে ডিল করার লিঙ্কডইনে? কারণ ইটস বাংলাদেশের সব বড় পপুলেশন লিঙ্কডইনে ইনভলভ আছে রেগুলারলি, টু সাম এক্সটেন্ট এটা আমরা নেইবারিং কান্ট্রিগুলো চাইতে বেশি আমরা যদি রেগুলার এঙ্গেজমেন্ট ধরি লিঙ্কডইনে বাংলাদেশের ক্ষেত্রে। সো না, লিঙ্কডইন মার্কেটিংটা ফ্রি ভার্সনও আছে, ওদের তো পেইড ভার্সনও আছে, এবং সেটা শুধু পেইড মার্কেটিং বলে না, ওদের হচ্ছে বিভিন্ন সার্চ করতে গেলেও ঠিক আছে একটা লিমিটেশন আছে, যে পরিমাণ আমরা সার্চ করতে পারবো বা রিলেভেন্ট যেই মানুষ আছে কোন কোন সেক্টরে আছে, কোন ক্যাটাগরিতে আছে, কোন গ্রুপে আছে, এগুলো সার্চ করতে গেলে একটা লিমিটেশন আছে। কিন্তু লিমিটেশন আছে তার মানে এই না যে তাকে সার্চ করা যাচ্ছে না বা খুঁজে বের করা যাচ্ছে না। এই অর্গানিক মার্কেটিংটাকে আমরা ওইখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আসলে যে আমরা কোন ধরনের সার্ভিস দিতে যাচ্ছি। ই কমার্স বা ছোট বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে লিঙ্কডইন মার্কেটিং তাদের জন্য একটু কস্ট ইফেক্টিভ হয়ে যায়, বা কস্ট ইফেক্টিভ না মানে কস্টলি হয়ে যায় তাদের জন্য। ঠিক আছে, কিন্তু সে যখন স্কেলেবল করতেছে এবং বড় লেভেলে যাচ্ছে, আর বিশেষ করে অন্যান্য সার্ভিস যারা দিচ্ছে, ধরুন একটা সফটওয়্যার সলিউশন সার্ভিস দিচ্ছে, অথবা টিভিসি ওবিসি যারা বানায় একটা এজেন্সির জন্য, তাদের জন্য, অথবা একটা কোম্পানি তার ব্র্যান্ডিং করতে চাচ্ছে, ঠিক আছে, তো এই ধরনের বেসিস তখন হচ্ছে এই লিঙ্কডইন মার্কেটিং খুবই কাজের। কারণ লিঙ্কডইন মার্কেটিং অনেকটা প্রফেশনাল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ, মানে যে কোনো ধরনের র্যান্ডম মানুষ এখানে থাকতেছে। আমাদের এখানে যেমন ফেসবুকটা বেশি পপুলার, এক এক দেশে এক এক রকম। বাইরে ফেসবুকটা আগে কম পপুলার ছিল, ইদানিং আর একটু পপুলার হচ্ছে। ঠিক আছে, এর বাইরে অন্যান্য বিভিন্ন মার্কেট যেমন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ঠিক আছে, এগুলো আবার বাইরে প্রচুর চলে। ফেসবুকেও এখন বাইরে পপুলার হচ্ছে। তো এগুলো যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে র্যান্ডম প্রচুর ধরনের মানুষ আছে। সুবিধা যেমন আছে যে প্রচুর মানুষ এখানে এঙ্গেজ, সুতরাং আমরা মার্কেটিং করতে পারবো। অসুবিধা হচ্ছে রাইট টার্গেটিং, মানে কাস্টমারটাকে খুঁজে বের করা, এবং এর পেছনে বেশ একটা ভালো কস্টিং চলে যায়। আর যদি অর্গানিক্যালি আমরা করতে পারি একটু সময় দিয়ে লিঙ্কডইন মার্কেটিং বা এগুলোতে, তখন আমরা করতেছি কি যে আমার এই ধরনের এই সার্ভিসটা ধরি, আমি একটা সফটওয়্যার সলিউশন নিয়ে আমরা কাজ করব, বা এই সার্ভিসটা যে দেয় তার জন্য আমরা মার্কেটিং এর কাজ করতেছি, তাহলে সে কি করতেছে, এই ধরনের সলিউশন যা লাগতেছে, যেহেতু কম্পারেটিভলি প্রফেশনাল মানে লিঙ্কডইন মার্কেটিং এর জায়গাটা, এবং সবাই এখানে মোটামুটি যারা বুঝে জানে তারাই বেশি এখানে থাকতেছে, তো আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে পারি, কারণ র্যান্ডম মানুষ কম ওখানে। তো লিঙ্কডইন মার্কেটিং এ সেক্ষেত্রে অর্গানিক গ্রোথের জন্য আমাদেরকে অবভিয়াসলি এটা প্রফেশনাল মানুষ যেহেতু এখানে বেশি, ঠিক আছে, সো আমাদেরকে খুবই টার্গেট বেসড প্ল্যানিং করে সেখানে মার্কেটিংটা করতে হবে। ঠিক আছে, ইভেন পেইড ভার্সনের বাইরেও অর্গানিক্যালিও যদি আমরা করতে চাই, যে রাইট টার্গেট মানে আমরা অ্যাকচুয়ালি কার কাছে পৌঁছাইতে চাই সেটা সেট করা, সেই ধরনের সেভাবে করে সার্চ করে তাদের গ্রুপ বা তাদের কমিউনিটি যদি থাকে, অথবা তাদের এই ধরনের পোর্টফোলিওদের সাথে কারা মিলে, তাদেরকে মানে তাদের প্রোফাইলটা খুঁজে বের করা। ঠিক আছে, দেন সেই প্রোফাইলগুলোতে আমরা হয়তো ভিজিট করে সেখান থেকে তাদেরকে পার্সোনালাইজ ইমেইল করতে পারি, তাদের সাথে কানেক্ট হতে পারি, তাদের কি ধরনের ইন্টারেস্ট আছে সেগুলোর সাথে কানেক্ট হওয়া। কারণ অবভিয়াসলি তারা ওই প্রফেশনাল, তারা যদি ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটার সাথে তারা নিজেদেরকে কানেক্টেড ফিল করবে না। সো একই অ্যালাইনমেন্টে যাওয়া, তাদেরকে পার্সোনালাইজ মেল করা, সেটা সার্ভিস বেস হইতে পারে, সেটা প্রোডাক্ট বেস হইতে পারে। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা অর্গানিক মানে চ্যানেল তৈরি করা
সুযোগ আছে এবং এই চ্যানেলটা খুবই সাস্টেনেবল। পেইড মার্কেটিং করতে পারলে এটা হচ্ছে সুবিধা, এটা স্কেলেবল করা পসিবল তখন, যে আমরা প্রচুর পরিমাণে এই ধরনের খুঁজে বের করতে পারতেছি এবং মানুষের সাথে কানেক্ট হওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু ফ্রি ভার্সনেও কিন্তু সেটা মানে করা পসিবল যদি প্রপার ক্যাম্পেইন সেটআপ, মাইন্ডসেট এবং প্ল্যানিংটা থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।